ও যুবক, তুমি চিন্তা করে দেখো, এত পাপ করেছো, যেই পাপের কথা যদি তোমার স্ত্রী জানতো, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিত না। ও যুবক, তুমি এত পাপ করেছো, যেই পাপের কথা তোমার সন্তানরা যদি জানতো, তাহলে তোমাকে বাবা বলে পরিচয় দিত না। ও যুবক, এত পাপ করেছো, যেই পাপের কথা যদি তোমার সমাজের লোক জানতো, তোমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিত। এত পাপ করেছো, যেই পাপের কথা যদি গ্রামের লোক জানতো, গ্রাম থেকে আমাদের বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, পাপ করেছো, তওবা নসুহা করো, আর তওবা নসুহা করে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা পাপের কথা তুলে ধরো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ও আমার গোলাম, তোমরা আমার রহমত হইতে নিরাশ হয়ে যেও না, আমার রহমত হইতে বঞ্চিত হয়ে যেও না। আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি তো মাফ করনেওয়ালা। আমার কাছে তোমরা যখন চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে যখন তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন আমার বান্দারা আমার কাছে প্রার্থনা করে, আমি প্রার্থনাটাকে কবুল আর মঞ্জুর করে নেই। এই জন্য যুবক, আর পাপের দিকে নয়, চলে আসো আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআনটা পড়ো, আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কোরআনটা বজো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা যদি জিরো থাকে, কোরআনটা ধরার কারণে আল্লাহ পাক তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত তোমার উপর চলে আসবে। যুবক ভাইরা, এত পাপের কাজ আমরা করলাম, সেই পাপের কথাগুলো যদি মানুষ জানতো, সমাজ থেকে আমাদেরকে বহিষ্কার করে দিত, গ্রাম থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাপ করেছি দিনের বেলায়, আল্লাহ পাক দেখছেন, পাপ করেছি রাতের বেলায়, আল্লাহ পাক দেখছেন। এরপরেও আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক, আমার গোলামেরা, এত পাপ করার পরও আমি আল্লাহ তোমাদেরকে বের করে দেই নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। আমার কাছে আমার বান্দা কখন বুঝি তওবা নসুহা করে আমার কাছে ফিরে আসবে, আমি আমার বান্দাকে অবশ্যই মাফ করে দিব। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে দুইটা হক আছে, এক নম্বর হলো হাক্কুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর হক। আল্লাহর হকটা যদি আমরা নষ্ট করে থাকি যুবক, আল্লাহর কাছে মাফ চাইলে সেকেন্ডের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আর যদি হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, যদি বান্দার হকটা নষ্ট করি, ও মুসলমানের দলেরা, যতক্ষণ অযথা একজন মানুষের গালে থাপ্পড় লাগাইছো, অযথা মানুষের সম্পদগুলো বন্টন করে খাচ্ছ, অযথা বোনের সম্পদ, এবার বোনের সম্পদ না দিয়ে নিজে এবার আত্মসাৎ করে খাচ্ছ, অযথা মানুষের ওপর নির্যাতন চালাইছো, এটা হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছ থেকে তুমি মাপ না চাইবা, তোমার ভাইয়ের কাছ থেকে, তোমার বোনের কাছ থেকে, তোমার পাড়াপড়শি মানুষের কাছে হক নষ্ট করেছো, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবা, ওরা মাপ না দিলে আল্লাহর কাছে যদি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকো, আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ এত বড় পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার গোলাম, তোরে কেন মাফ করব? আমার হকটা তুই, আমার হক তুই আদায় করতে পারিস নাই, নামাজ পড়িস না, আমার কাছে মাপ চেয়েছিস, অবশ্যই সেটা মাফ করব। কিন্তু বান্দার হকটা তুই নষ্ট করেছিস, এই জন্য বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবা, মাপ না দিবে, ততক্ষণ পর্যন্ত তোকে মাফ করা যাবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, খুব সাবধান থাকতে হবে। দুইটা হক পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এক নম্বর আল্লাহর হক, দুই নম্বর হলো বান্দার হক। পৃথিবীতে দুইটা হক যদি আমরা অনুসরণ করে দুইটা হক যদি আমরা আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি যুবক জীবনটা গড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।